আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। জোহরের নামাজ আদায় করে মসজিদে বসে আছি, হঠাৎ করে একটা কথা মনে পড়লো। কদিন পূর্বে এক ছোট ভাই, আমি মার্কেটে গিয়েছিলাম মার্কেট করতে, তো সেও আমার সাথে ছিল গাড়িতে। তো আমার সাথে একটা কথা শেয়ার করলো, বললো, ভাই একটা কথা, আমাদের দেশে নারীরা আলেম ফ্যামিলি কিংবা আলেম ছাড়া এমনি দিনদার ফ্যামিলি বা যে সমস্ত নারীরা দিন মেনে চলেন, হিজাবের ক্ষেত্রেও দিন মেনে চলেন, নামাজ রোজা ইত্যাদি অন্যান্য আহকাম যেগুলো আছে এগুলো সবই ওনারা ফলো করে, কিন্তু একটা জিনিসের মধ্যে তারা ধরা পড়ে যাবে আল্লাহ তাআলার কাছে। তাই বললাম, সেটা কি? তো বললো যে, ভাইয়া, কুরবানির ক্ষেত্রে এসে নারীরা খুবই শিথিলতা তাদের মধ্যে এই হুকুমটা নিয়ে। অনেক নারী সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তারা কোরবানি দিতে চায় না বা কোরবানি দেয় না, কারণ তাদের গয়না থেকে একটু কমে যাবে কিংবা নিজস্ব হয়তো নগদ টাকা নাই। তো এখানে এই ক্ষেত্রে এসে তারা বিভিন্ন রকমের তাওয়িল বা হিলার আশ্রয় নেয়। তো জিনিসটা আসলে আমারও মনে দাগ কাটলো। ও বললো যে, আমার অবজারভেশনে আমি অনেক পরিবার দেখছি, আলেম পরিবারও এরকম, এটা নিয়ে তাদের খুব একটা তারা ভ্রুক্ষেপ করে না। তো আমিও আসলে আমার মনে কথাটা ধরছে যে আসলে অনেক পরিবার আছে কোরবানি নারীদের পক্ষ থেকে কোরবানি করা হয় না, যদিও তারা সামর্থ্যবান। এখন সামর্থ্যবান কিভাবে? অনেক পরিবার, খুব কম পরিবারে আছে, খুব কম পরিবার না, এখন পার্সেন্টেজ হিসেবে তো এভাবে এক্স্যাক্টলি আসলে বলা যাচ্ছে না, বাকি মধ্যবিত্ত থেকে নিয়ে মোটামুটি একটু সামর্থ্যবান যারা আছে তাদের পরিবারের এমন বউরা নাই যাদের কাছে 7.5 ভরি গয়না নাই। প্রচুর পরিবার আছে, প্রচুর ফ্যামিলি আছে এরকম যাদের কাছে 7.5 ভরি পরিমাণ, যাদের ওয়াইফের কাছে 7.5 ভরি পরিমাণ স্বর্ণ কিংবা তার চেয়ে বেশি আছে। তো যাকাতের ক্ষেত্রে অনেকে এটা বিবেচনা করে যে, হ্যাঁ, আমার 7.5 ভরি স্বর্ণ আছে কিনা, যারা বিশেষ করে দিন মেনে চলে, দিনই প্র্যাকটিস করে, 7.5 ভরি স্বর্ণ থাকলে সেখান থেকে যাকাত দেওয়ার একটা গুরুত্ব তাদের কাছে থাকে। অনেক সময় স্বামীরাও, যাদের কাছে দিনই সমাজ আছে, বুঝ আছে, তারাও বলে দেয় বা নিজেরা আদায় করে দেয় স্ত্রীদের পক্ষ থেকে 7.5 ভরি থাকলে বা তার চেয়ে বেশি থাকলে। আর নারীরা যারা দিনই প্র্যাকটিস করে, দিন মেনে চলে, তারা নিজেরাও এটার প্রতি মোটামুটি একটা গুরুত্ব থাকে। কিন্তু এই কুরবানির সময় আসলে এই মাসলাটা তারা ভুলে যান, হয়তো অজ্ঞতার কারণে, না জানার কারণে, অথবা বিভিন্ন রকমের, ওই যে আগে বলছি, হিলার বশবর্তী হয়। হিলাটা কি? যেমন সে আমাকে স্মরণ করাই দিল যে, ভাইয়া, অনেক পরিবার দেখছি, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তারা বলে যে, গয়নাগুলো তো আমার না, আমার স্বামী আমাকে দিছে। তো এখন প্রশ্ন হলো যে, যদি কেউ কাউকে গিফটও করে থাকে, সে গিফট করা মানে, হাদিয়া দেয়া মানে কি? মালিক বানিয়ে দেয়া, যে এটা তোমাকে দিয়ে দিলাম। গিফট করা মানে তো এটা না যে তোমার কাছে জমা রাখলাম। এটা ভিন্ন কথা যে স্বামীরা বিপদে পড়লে, কখনো যদি একদম অবস্থা খারাপ হয়ে যায় কিংবা কখনো খুব বেশি জরুরি কিছুর মধ্যে যদি স্বামী ফেঁসে যায়, তাহলে নিজেদের গয়নাগুলা আমাদের দেশের বউরা তারা সেটা বিক্রি করে স্বামীর পাশে দাঁড়াতে বা স্বামীকে সাহায্য করতে দ্বিধাবোধ করে না, এটা ভিন্ন কথা। কিন্তু এই যে স্বামী, এটা তো স্বামী আমাকে দিছে, তো এটার মালিক তো আমি না, এরকম একটা হিল্লা করা, এটা বাস্তবতার সাথে কতটুকু আসলে বাস্তবতার সাথে খাপ খায়, বা কিংবা এটা কতটুকু বাস্তবতা যে এটা আমি মালিক না, আমার স্বামী মালিক, সেটা আবার আমার মাথায় ধরে না, বুঝে আসে না। কারণ যেহেতু স্বামী তাকে, স্ত্রীকে দিয়ে দিচ্ছে, গিফট করছে, তার মানে দিয়ে দিছে, মালিক বানায় দিছে। আর এই জীবনেও যদি কখনো একান্ত প্রয়োজন না হয়, বিপদের সম্মুখীন না হয়, স্ত্রী তার গয়নাগুলা স্বামীকে ফেরত দিবে না। এমন না যে স্বামী সেটা কি করবে, স্বামীর মনেও এটা থাকে না যে আমি স্ত্রীর কাছে এটা কি রাখলাম, জমা রাখলাম। বরং সব স্বামীরাই যাওয়ার সময় এটা নিয়ত করে যায় যে এটা আমার ওয়াইফকে আমি গিফট করব। তো গিফট করা মানে দিয়ে দেওয়া মানে মালিক হওয়া নিজে, তার মানে এইটার মালিক হলো মহিলা নিজেই। তো যেহেতু মহিলা নিজেই মালিক, বউরা নিজেরাই মালিক,
তাইলে যদি তার গয়নাগুলো 7.5 ভরি পরিমাণ পৌঁছে যায় তাহলে সে নেশাব পরিমাণ মালিক। তো নেশাব পরিমাণ মালিক হলে তাকে কোরবানি দিতে হবে, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন কোত্থেকে দিবে, টাকা কোথায় পাবে? আমাদের দেশের নারীদের কাছে সাধারণত জমা টাকা থাকে না। এখন এটার মধ্যে এসে সে হয়তো যদি স্বামীর কাছে যদি টাকা পয়সা থাকে স্বামী থেকে, বা স্বামীরা যদি বুঝদার হয়, স্বামী নিজের থেকে টাকা দিয়ে স্ত্রীর নামে কোরবানি করে দিবে। কারণ এটা কোনো স্বামী চাইবে না যে তার স্ত্রী একটা হুকুম, আল্লাহ তাআলার একটা আদেশ অমান্য করার কারণে গুনাহগার হোক, কখনো কোনো স্বামী চাইবে না। কিংবা যদি একান্ত যদি স্বামীর কাছ থেকে না পায় তাহলে একটুখানি বিক্রি করে হইলেও তাকে কি করতে হবে, কোরবানি দিতে হবে, আল্লাহ তাআলার বিধান পূর্ণ করতে হবে। এটা হলো শরীয়তের মাসলা। এক্ষেত্রে অবহেলা কিংবা এখানে কোনো ধরনের হিলার আশ্রয় নেওয়া একেবারেই কাম্য না, আল্লাহ তাআলার দরবারে সেটার জন্য পাকড়াও হতে হবে। আর একটা জিনিস হলো কোরবানির নিসাবটা। কোরবানির নিসাব নিয়ে হযরত মাওলানা ইলিয়াস গুম্মান দামাত বরকাতুহুম, পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, আপনারা সবাই চিনেন ওনাকে। উনি কোরবানির নিসাব নিয়ে ওনার একটা আলোচনা শুনেছি গত 1 বছর কিংবা 2 বছরের পূর্বেই আমি শুনছি এটা। তো জানি না আপনারা কেউ আপনাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা, বা এই মাসলা নিয়ে আমাদের দেশে খুব বেশি আলোচনা হয় কিনা। আমি আসলে শুনি নাই বা দেখি নাই কেউ এই মাসলা নিয়ে এইভাবে আলোচনা করছে যে। তো এটা হয়তো আমার জানার হয়তো ঘাটতি হতে পারে, হয়তো আলোচনা হয়েছে বা বাকি এমনি সাধারণত আমাদের উলামায়ে কেরাম এই বছর যেটা হিসাব করে দিয়েছেন নেসাবের পরিমাণ, যেটা কোরবানি কত পরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে, সেটা যে নেসাব হিসাব করছে যে রৌপ্যের হিসাবে যে 90,000 টাকা পরিমাণ যদি কেউ মালিক থাকে নিজের সমস্ত খরচাপাতি হাওয়াজ আসলিয়ার উপরে, যদি এটা এক্সট্রা টাকা থাকে তাইলে পরে তার উপরে কোরবানি ওয়াজিব। আর নেসাবের যাকাতের নেসাব এবং কোরবানির নেসাবের মধ্যে পার্থক্য হলো একটু, যে যাকাত পুরো বছর মালিক থাকতে হবে অথবা বছরের শুরুতে বা শেষে মালিক থাকতে হবে নেসাব পরিমাণ টাকার। কিন্তু কোরবানির ক্ষেত্রে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি নিজের সমস্ত প্রয়োজনের অতিরিক্ত যদি এই 90,000 টাকা পরিমাণ থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব বলে আমাদের উলামায়ে কেরাম বলে থাকেন। তো এক্ষেত্রে ইলিয়াস গুম্মান দামাত বরকাতুহুমের যে তাহকিকটা বা ওনার যে আলোচনাটা শুনছি, এবং সেক্ষেত্রে ওনার মারকাজ আহলুস সুন্নাত ওয়াল জামাআত একটা সংগঠন আছে, ওনাদের ওখান থেকে ওনারা একটা ফতোয়া শায়া করছেন, দীর্ঘ একটা ফতোয়া, প্রায় 7 পৃষ্ঠা ব্যাপী, ওটাও আমি দেখছি। তো সেক্ষেত্রে ওনার কথা হলো যে বর্তমানে যেহেতু স্বর্ণ এবং রূপা দাম প্রায় আকাশ পাতাল পার্থক্য, সেক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে হিসাব করা হয় আনফাউলিল ফুকারা ধরে। উলামায়ে কেরাম এটাকে যেহেতু রূপার দাম যেটা সেটা কম, এই নেসাবে হিসাব করলে পরে অনেক মানুষের উপরে যাকাতটা ফরজ হবে, সেক্ষেত্রে অনেক মানুষ যাকাত আদায় করবে। আর যাকাত নেওয়ার যারা উপযুক্ত তারা হলো সব গরিব মানুষ, তারা বেশি উপকৃত হবে। বেশি পরিমাণ যাকাত আদায় হলে, বেশি পরিমাণ মানুষ যদি যাকাত আদায় করে তাহলে বেশি পরিমাণ মিসকিন এবং ফকিররা উপকৃত হবে। এই দিকে দৃষ্টি রেখে রৌপ্যের যে হিসাব 52 তোলা রৌপ্যের যে হিসাব, এই হিসাবে যত টাকা আসে ওই টাকা যদি নিজের প্রয়োজনের ঊর্ধ্বে যদি সারা বছর থাকে তাহলে পরে তার উপরে যাকাত ওয়াজিব হবে বলে উলামায়ে কেরামের ফতোয়া এটা। কিন্তু ইলিয়াস গুম্মান দামাত বরকাতুহুম সেখানে যাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য এতটুকু করেছেন যে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ক্ষেত্রে যে নিসাবটা নির্ধারণ করে দিয়েছেন সেটা হলো হয় স্বর্ণ হয় রৌপ্য। তো এক্ষেত্রে যেহেতু স্বর্ণ এবং রূপাকে নেসাব নির্ধারণ করেছেন, স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে কোনো ধরনের ইজতিহাদ চলবে না। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থেকে থাকে তাহলে পরে তার উপরে কোরবানি ওয়াজিব, এখানে কথা বলার কোনো সুযোগ নাই।
কেউ যদি 7.5 তোলা স্বর্ণের মালিক হয়ে থাকে অথবা কেউ যদি 52.5 তোলা রূপার মালিক হয়ে থাকে তাইলে পরে তার উপরে কোরবানি ওয়াজিব। অথবা কেউ যদি 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা দুটোরই মালিক হয়ে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন যদি কেউ যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ পুরা নাই কিংবা 52.5 তোলা রূপও তার কাছে পুরা নাই, তাহলে তাদের হুকুম কি? তাদের হুকুম হইল এখন যে কোনো একটা নেশাবের টাকার সমমূল্য নির্ধারণ করতে হবে। তো সে এই ক্ষেত্রে এসে ওনার তাহকিক হইল যে কোরবানি হইল যে যাকাতের মাসলা হইল তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে নেওয়া হবে আর গরিবদেরকে দেয়া হবে। কিন্তু কোরবানির মাসলা হলো ভিন্ন। কোরবানির মাসলাটা হইল কি? কোরবানির মাসলা যদি সামর্থ্যবান যে ব্যক্তি কোরবানি করতেছে সে যদি কোনো গরিব মানুষকে এক টুকরো গোশত না দিয়ে সবগুলো খেয়ে ফেলে তারপরেও কোনো সমস্যা নাই। যদিও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগ করতে বলছেন, যে সুলুস করে 3 ভাগের 1/4 নিজের জন্য, 3 ভাগের 1/4 নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে হাদিয়া দিবে, আর 3 ভাগের 1/4 গরিব মানুষকে কী করবে? সদকা করে দিবে। কিন্তু কেউ যদি এই ভাগটা যদি না করে যদি সে পুরোটা গোশত খেয়ে ফেলে তারপরেও কোনো সমস্যা নাই, তার কোরবানি হয়ে যাবে, সব ঠিক, ইবাদতটা আদায় হয়ে যাবে। তো যেহেতু এই হিকমতটা নাই যে ধনীদের কাছ থেকে নেওয়া হবে গরিবদেরকে দেওয়া হবে, উপকৃত হয়তো কে? গরিবরা। তো ওখানে নিসাব নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র রৌপ্যের হিসাব করে টাকা নির্ধারণ করা হয় জাকাতের সম্পদের মধ্যে, সেটা গরিবদের দেখে। কিন্তু এখানে যেহেতু সেই ইয়েটা নাই, সেই নোক্তাটা নাই, সেই পয়েন্টটা নাই, তো এই জন্য এখানে হবে কি? এখানে হিসেব করা হবে স্বর্ণের হিসাব। যদি কারো কাছে পুরো 7.5 তোলা স্বর্ণ পুরো না থাকে অথবা পুরো 52.5 তোলার রূপও না থাকে, বরং তার কাছে কিছু টাকা আছে, কিছু গয়না আছে, কিছু টাকা আছে, কিছু রূপা আছে, কিছু ব্যবসায়িক সম্পদ আছে, এরকম যদি হয়ে থাকে তাহলে পরে তার সম্পদটাকে টাকায় ডিভাইড করা হবে স্বর্ণের টাকা হিসাব করে। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণের দাম কত হয় সেইটা পরিমাণ যদি সে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে ওই সম্পদের পরিমাণ যদি টাকা থাকে তার কাছে বা সম্পদ থাকে তাহলে পরে তার উপরে কোরবানি ওয়াজিব, না হলে তার উপরে কোরবানি ওয়াজিব না। এক্ষেত্রে উনি একটা উপমা পেশ করছে, উদাহরণ পেশ করছে যে একজন চাকরিজীবী, সে মাস শেষে টাকাটা বেতন পাইলো এবং তার কাছে আরও কিছু টাকা আছে। কথার কথা, তার যদি 60,000 টাকা যদি তার বেতন হয়ে থাকে এবং তার যদি সাথে আরও 60,000 টাকা তার কাছে আছে, 1,20,000 টাকা এরকম, তো কোরবানি তো 90,000 টাকার মধ্যে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন এই যে এই লোকের কাছে, যে ভদ্রলোকের কাছে যে 1,20,000 টাকার সে মালিক হইল, সে এখান থেকে ঘর ভাড়া দিবে, সে এখান থেকে বাচ্চা কাচ্চার জন্য ঈদের বাজার করবে, সে এখান থেকে নিজের মাসিক বাজার করবে, নিজের আরও অনেক প্রয়োজন ইত্যাদি থাকতে পারে। তো এই এতগুলো প্রয়োজনের মধ্যেও যদি তার উপরে কোরবানি ওয়াজিব করে দেওয়া হয় তাহলে বেচারা ফেঁসে যাবে। এমন একটা সিচুয়েশন তার উপরে দাঁড়াবে যে একদম টানা খেঁচার মধ্যে সে কোনোরকম করে কি পেরেশানের মধ্যে সে কোরবানি করতে হবে। তো এই জন্য যেহেতু ওই গরিবদের যে হিকমত যেটা আছে, যে পয়েন্টটা ছিল যাকাতের মধ্যে, এই পয়েন্টটা যেহেতু এখানে নাই, তাইলে এখানে হিসাব করা হবে যদি তার কাছে এমন পরিমাণ টাকা থাকে যে 7.5 তোলা পরিমাণ স্বর্ণের দাম, সেটা বর্তমানে 7.5 থেকে 8 লক্ষ টাকা হইতে পারে, তাইলে পরে তার উপরে কোরবানি ওয়াজিব, না হলে কোরবানি ওয়াজিব না। এটা হলো শরঈ হুকুম। আর কেউ যদি ইচ্ছা করে, যদি কেউ কোরবানি দেয় যে না ঠিক আছে আমার কাছে কিছু টাকা আছে আমি কোরবানি দিলাম, তো সেটা তো সওয়াবটা সে অবশ্যই পাবে। এই হইলো মাসলা, হঠাৎ করে মনে আসলো। ভিডিও করতে তো অভ্যস্ত না, তো আজকে প্রথম ভিডিও করলাম। জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে, ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে। আর আমি ইলিয়াস গুম্মান দামাত বরকাতুহুর যে ফতোয়া এবং যে ওনার যে ভিডিও বক্তব্য সেটা কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা শুনে নেবেন। সবার কাছে দোয়া পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।